গুড মর্নিং স্টুডেন্টস, আমি শর্মিলা নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি এডুকেশনাল ভিডিও। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হলো হিউম্যান অ্যানাটমি। হিউম্যান অ্যানাটমিতে আমরা কী কী পড়ব? ডেফিনেশন অফ হিউম্যান অ্যানাটমি, মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যানাটমি। ডেফিনেশনে আমরা জানবো যে আমাদের অ্যানাটমি কেন পড়তে হবে বা আমাদের অ্যানাটমি পড়ে আমরা সেটাকে কোথায় ইউজ করতে পারবো। টার্মস অফ হিউম্যান অ্যানাটমি, বেসিক অ্যানাটমিক্যাল টার্মিনোলজি অ্যান্ড ওরিয়েন্টেশন। তো টার্মস অফ অ্যানাটমি এই জন্য পড়তে হবে যেহেতু অ্যানাটমি একটা সায়েন্টিফিক স্টাডি, তাই সায়েন্টিফিক স্টাডির জন্য এর কিছু সায়েন্টিফিক টার্ম রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন, স্ট্যান্ডার্ড রেফারেন্স পশ্চার ইউজড ইন অ্যানাটমি। অ্যানাটমিক্যাল কিছু পজিশন রয়েছে, সেগুলো আমরা পড়ব। অ্যানাটমিক্যাল প্লেন্স, মিডিয়ান, স্যাজাইটাল, ফ্রন্টাল অ্যান্ড ট্রান্সভার্স প্লেন্স। অ্যানাটমিক্যাল প্লেন্সের মধ্যে 4 রকম প্লেন রয়েছে, মিডিয়ান, স্যাজাইটাল, ফ্রন্টাল অ্যান্ড ট্রান্সভার্স প্লেন। এগুলো সম্পর্কেও আমরা পড়ব এই ভিডিওতে। বডি মুভমেন্টস, টাইপস অফ মুভমেন্টস অ্যান্ড দেয়ার অ্যানাটমিক্যাল টার্মস। তাহলে কী কী বডি মুভমেন্টস রয়েছে সেগুলোও আমরা পড়ব এবং তাদের কী কী অ্যানাটমিক্যাল টার্ম রয়েছে সেটাও আমরা জানবো। বডি ক্যাভিটিস, মেজর ক্যাভিটিস অ্যান্ড দ্য অর্গানস দে কন্টেন। কী কী মেজর ক্যাভিটি রয়েছে এবং সেই ক্যাভিটিতে কী কী অর্গান রয়েছে। বডি রিজিয়ন্স, ডিভিশন অফ দ্য বডি ইন্টু মেজর রিজিয়ন্স। আমাদের বডিটা বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে, সেই মেজর রিজিয়ন্সগুলো বা বডি পার্টগুলো সম্পর্কে আমরা পড়বো, যেগুলো আমাদের কী কী ভাগে ভাগ করা হয়েছে। কনক্লুশন অ্যান্ড অ্যাট দ্য লাস্টে আমরা কি চলে আসবো, কনক্লুশনে চলে আসবো, একটা ছোটো কুইক রিভিউ আমরা এখানে আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না। যদি ভিডিওটার কোনো অংশ তোমরা স্কিপ করো তাহলে পরবর্তী অংশটা আর বুঝতে পারবে না, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটিই দেখো। Human anatomy. Definition. Human anatomy is the scientific study of the structure of the human body. It focuses on identifying and describing the body's parts such as organs, tissues, and systems, and understanding how they are organized and related to one another. তাহলে কি হিউম্যান অ্যানাটমি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি। এই স্টাডিতে আমরা কী কী পড়ব না, হিউম্যান বডির অর্গ্যান, সেখানে কী কী টিস্যু আছে এবং কী কী সিস্টেম রয়েছে, তাদের ফাংশন কী, সেগুলো জানার জন্য আমাদের হিউম্যান অ্যানাটমি পড়তে হবে। এই দেখো একটা ছবি দিয়েছি আমি, এটা একটা হিউম্যান অ্যানাটমি মেল এর ছবি। বাঁদিকে রয়েছে দেখো হেড, ফেস, নেক, আর্ম, এলবো, ফোরআর্ম, হ্যান্ড, থাই, লেগ, ফুট, এবং ডান দিকে রয়েছে শোল্ডার, থোরাক্স বা চেস্ট, আপার লিম্ব, রিস্ট, লোয়ার লিম্ব, নি, অ্যাঙ্কেল, টো। এরপর হচ্ছে দ্য হিউম্যান বডি। এখানে দেখো কী কী অর্গ্যান রয়েছে, লাংস, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, ব্রেন, হার্ট, স্টোমাক, রিপ্রোডাক্টিভ সিস্টেম মেল, রিপ্রোডাক্টিভ সিস্টেম ফিমেল। টার্মস অফ অ্যানাটমি। টার্মস অফ অ্যানাটমি আমাদের কেন পড়তে হবে আমি ভিডিও শুরুতেই বলেছি, যেহেতু অ্যানাটমি একটা সায়েন্টিফিক স্টাডি, তাই আমাদেরকে কিছু সায়েন্টিফিক টার্ম জানতে হবে অ্যানাটমি পড়ার জন্য। কী কী রয়েছে, মিডিয়াল, নিয়ারার টু মিডলাইন অফ দ্য বডি, বডির মধ্যবর্তী অংশ। ল্যাটারাল, অ্যাওয়ে ফ্রম মিডলাইন অফ দ্য বডি, বডির মিডলাইন থেকে কিছুটা দূরে সরে গেলে তাকে বলে ল্যাটারাল। সুপিরিয়র, টুয়ার্ডস আপার এন্ড অর মোর সেফালিক, শরীরের ওপরের দিকের অংশকে বলে সুপিরিয়র। ইনফিরিয়র, টুয়ার্ডস লোয়ার এন্ড অর মোর কর্ডাল, শরীরের নিচের দিকের অংশ বা পায়ের কাছের অংশকে আমরা বলি ইনফিরিয়র। অ্যান্টেরিয়র, টুয়ার্ডস ফ্রন্ট, সামনের দিকের অংশ। পস্টেরিয়র, টুয়ার্ডস ব্যাক, পিছনের দিকের অংশ। ভেন্ট্রাল, টুয়ার্ডস দ্য ফ্রন্ট, সামনের দিকের অংশ। ডরসাল, টুয়ার্ডস দ্য ব্যাক, পিছনের অংশ। প্রক্সিমাল, নিয়ার দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্ক বলতে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিক এরিয়াকে আমরা ট্রাঙ্ক বলি, তো এই চেস্ট, অ্যাবডোমেন, পেলভিক এরিয়ার কাছাকাছি অংশকে আমরা বলবো প্রক্সিমাল। ডিস্টাল, অ্যাওয়ে ফ্রম ট্রাঙ্ক, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিক এরিয়ার দূরবর্তী অংশকে আমরা বলবো ডিস্টাল। ক্রেনিয়াল, টুয়ার্ডস দ্য হেড, মাথার দিকের অংশকে বলে ক্রেনিয়াল। কর্ডাল, অ্যাওয়ে ফ্রম হ্যান্ড, হাতের থেকে দূরের যদি কোনো অংশ থাকে সেটাকে আমরা বলি কর্ডাল। এক্সটেরিয়র, আউটসাইড, বাইরের দিকে। ইনফিরিয়র কি, ইনসাইড, ভেতরের দিকে। অ্যাম্পুলা, ডায়ালেটেড পার্ট, আমাদের শরীরের কোনো অংশ যদি ফুলে যায় তাহলে আমরা সেটাকে বলবো অ্যাম্পুলা। আনসা, লুপ, লুপ কথার অর্থ হচ্ছে একটা ফাঁস, কোনো একটা দড়ির প্রথম প্রান্ত যখন পাকি আবার তার সেই প্রথম প্রান্তে এসেই মিলিত হয়, সেই যে ফাঁসটা তৈরি হয় তাকে বলে লুপ। জেনু, বেন্ড মানে কি, বেঁকে যাওয়া। মিটাস, ওপেনিং, আমাদের শরীরে যদি কোনো ওপেনিং থাকে যেমন পায়ু ছিদ্র, এটাকে আমরা বলি মিটাস। হাইলাম, ডিপ্রেসড এরিয়া, কোনো একটা অংশ যেটা ডিপ্রেসড হয়ে গেছে সেটাকে আমরা বলি হাইলাম। ক্রুজ, লেগ। এরপর আমাদের পড়তে হবে কিছু মেজর ক্যাটাগরিজ। তো এই মেজর ক্যাটাগরিজের মধ্যে প্রথমেই রয়েছে অ্যানাটমিক্যাল পজিশন। ডেফিনেশন, দ্য স্ট্যান্ডার্ড প্রেফারেন্স পজিশন ফর অল অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন। যে কোনো অ্যানাটমিক্যাল ডেসক্রিপশনের জন্য কিছু স্ট্যান্ডার্ড প্রেফারেন্স পজিশন রয়েছে। তো আমি একটা ডেসক্রিপশন দিয়ে তোমাদের বোঝাতে চাই।
দেখো দ্য পার্সন স্ট্যান্ডস আপরাইট, কোনো একটা মানুষ সে উপরের দিকে দাঁড়িয়ে আছে, ফেসেস ফরওয়ার্ড, মুখটা সামনের দিকে, আর্মস অ্যাট দ্য সাইডস, দুদিকে দু হাতটা রয়েছে, পামস ফেসিং ফরওয়ার্ড, যে পামসটা আছে সেটা সামনের দিকে, ফিট টুগেদার অ্যান্ড পয়েন্টিং ফরওয়ার্ড, মানে হচ্ছে দুটো পা জোড়া করে সামনের দিকে তাকিয়ে রয়েছে। অল অ্যানাটমিক্যাল টার্মস লাইক অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, মিডিয়াল আর বেসড অন দিস পজিশন। এই যে আগে আমরা যে বেসিক টার্মগুলো পড়লাম, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, মিডিয়াল, এই যে বেসিক টার্মগুলো আছে সেগুলো হচ্ছে এই অ্যানাটমিক্যাল যে টার্মগুলো আমরা পড়বো তার সাথে রিলেটেড। প্রথমেই দেখো সুপাইন পজিশন, দ্য বডি লাইজ ফ্ল্যাট অন দ্য ব্যাক, ফেস আপওয়ার্ড, কমন ফর সার্জিক্যাল প্রসিডিওর্স অন দ্য ফ্রন্ট অফ দ্য বডি অর ডিউরিং এক্সামিনেশনস। যখন কেউ ফ্ল্যাট হয়ে শুয়ে থাকে, দেখো নিচের ছবিটাতে মেয়েটা দেখো ফ্ল্যাট হয়ে শুয়ে আছে এবং মুখটা সামনের দিকে, এই পজিশনটা কি বলে সুপাইন পজিশন, এবং এটা কখন ইউজ করা হয়, কোনো সার্জিক্যাল প্রসিডিওর বা এক্সামিনেশনের ক্ষেত্রে এই পশ্চারটা ইউজ করা হয়। এরপর হচ্ছে প্রোন পজিশন, দ্য বডি লাইজ ফ্ল্যাট অন দ্য অ্যাবডোমেন, ফেস ডাউনওয়ার্ড, পেটের ওপর ভর দিয়ে নিচের দিক মুখ করে শুয়ে থাকলে সেই পজিশনকে আমরা বলি প্রোন পজিশন। ইউজ ফর ব্যাক সার্জারিজ অর স্পাইনাল এক্সামিনেশন, এটা কোথায় ইউজ হয়, ব্যাক সার্জারি এবং স্পাইনাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে। এটা কোথায় ইউজ হয় না, ব্যাক সার্জারিস এবং স্পাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে। এরপরে আমরা কি পড়বো, ল্যাটারাল পজিশন। ল্যাটারাল পজিশন হচ্ছে দুভাগ, একটা হচ্ছে রাইট ল্যাটারাল এবং আরেকটা হচ্ছে লেফট ল্যাটারাল। প্রথমে আমরা রাইট ল্যাটারালটা পড়ে নিই, দিয়ে লেফট ল্যাটারালটা পড়বো। রাইট ল্যাটারাল কি, লাইং অন দ্য রাইট সাইড, ডান দিক ফিরে শুলে তাকে আমরা বলবো রাইট ল্যাটারাল পজিশন। ইউজ ফর রিকভারি অর ডিউরিং সার্টেন ইমেজিং প্রসিডিওর্স, কোথায় ইউজ করা হয়, কোনো রিকভারি বা কোনো ইমেজিং প্রসিডিওর্স করার জন্য এটা ইউজ করা হয়। এরপর হচ্ছে লেফট ল্যাটারাল, লাইং অন দ্য লেফট সাইড, বাদিক ফিরে শোয়াকে আমরা বলি লেফট ল্যাটারাল। এরপর হচ্ছে ফাউলার্স পজিশন, দ্য পেশেন্ট লাইজ অন দ্য ব্যাক উইথ দ্য হেড অফ দ্য বেড এলিভেটেড, বিছানার মাথাটা দেখো কিছুটা এলিভেটেড করা, ঠিক আছে, এই পজিশনটাকে আমরা বলি ফাউলার পজিশন। ফাউলার পজিশন দুভাগে বিভক্ত, সেমি ফাউলার এবং হচ্ছে হাই ফাউলার। সেমি ফাউলার 30 to 45 ডিগ্রি, হাই ফাউলার 60 to 90 ডিগ্রি। প্রমোটস ব্রিদিং অ্যান্ড কমফোর্ট ফর পেশেন্টস উইথ রেসপিরেটরি ইস্যুস, তো এই পজিশনটা আমরা কেন দেবো, ব্রিদিং যদি কারো প্রবলেম হয় বা রেসপিরেটরি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে রেসপিরেশনটাকে ইমপ্রুভ করার জন্য বা প্রমোট করার জন্য আমরা এই পজিশনটা দেবো। টেন্ডেলবার্গ পজিশন, দ্য বডি লাইজ সুপাইন বাট দ্য ফিট আর এলিভেটেড হায়ার দ্যান দ্য হেড। এটা দেখো পেশেন্টটা হচ্ছে যে সুপাইন পজিশনে থাকবে কিন্তু পাটা মাথা থেকে কিছুটা উঁচু দিকে থাকবে। ইউজ টু ইমপ্রুভ ব্লাড ফ্লো টু দ্য ব্রেন অর ডিউরিং সার্টেন সার্জারিজ, ঠিকমতো ব্লাড ফ্লোটা যাতে পা থেকে মাথায় ব্লাড ফ্লোটা ঠিকমতো হয় সেই জন্য আমরা পেশেন্টকে এই পজিশনটা দেবো। এরপর হচ্ছে রিভার্স টেন্ডেলবার্গ পজিশন। রিভার্স টেন্ডেলবার্গ পজিশন কেন, দেখো টেন্ডেলবার্গ পজিশনটা এখানে উল্টে যাচ্ছে, কি হচ্ছে দেখো, দ্য বডি লাইজ সুপাইন বাট দ্য হেড ইজ এলিভেটেড হায়ার দ্যান দ্য ফিট, বডিটা সুপাইন পজিশনে থাকবে কিন্তু মাথাটা কি হবে, পায়ের থেকে মাথাটা উঁচুতে থাকবে। হেল্পস রিডিউস ইন্টারক্রেনিয়াল প্রেশার অর এইড ইন সার্জারিজ অফ দ্য হেড অ্যান্ড নেক, দেখো ইন্টারক্রেনিয়াল প্রেশারটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে সেটাকে রিডিউস করার জন্য এই পশ্চারটা আমরা দিয়ে থাকি। লিথোটমি পজিশন, দ্য পেশেন্ট লাইজ অন দ্য ব্যাক উইথ হিপস অ্যান্ড নিস ফ্লেক্সড, থাইস অ্যাপার্ট, ফিট সাপোর্টেড ইন স্টিরাপ। দেখো এখানে কি হয়, পেশেন্টটা হচ্ছে শুয়ে থাকবে এবং তার হিপ এবং নিটা কি ফ্লেক্সড হবে, ভাঁজ করা থাকবে, থাই অ্যাপার্ট, দুটো থাই হচ্ছে দুদিকে, ফিট সাপোর্টেড ইন স্টিরাপ, স্টিরাপের মধ্যে ফিটটা সাপোর্ট দেওয়া থাকবে। ইউজ ফর গাইনোকোলজিক্যাল চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনারি প্রসিডিওর্স, এটা কোথায় ইউজ হয়, যে কোনো গাইনোকোলজিক্যাল প্রসিডিওর বা চাইল্ড বার্থের ক্ষেত্রে মাকে এই পজিশনটা দেওয়া হয়। Sims position, the patient lies on the left side with the right knee drawn up toward the chest, এখানে কি হয়, পেশেন্ট হচ্ছে লেফট সাইডে ফিরে শুয়ে থাকবে এবং রাইট নিটা কি মানে চেস্টের দিকে থাকবে, তাই তো। ইউজ ফর রেকটাল এক্সামস, এনেমাস অ্যান্ড সার্টেন মেডিকেল ট্রিটমেন্ট, এটা কোথায় ইউজ করা হয়, যখন রেকটাল এনেমাস দেওয়া হয় বা রেকটাল এক্সামিনেশন করতে হয় সেক্ষেত্রে আমরা এই পজিশনটা দিই। এখানে নিচের ছবিটাতে দেখো পেশেন্টটা কি, ও বাদিক ফিরে শুয়ে আছে এবং যে রাইট নিটা আছে সেটা কি বুকের দিকে করা। এরপর আমরা পড়ব অ্যানাটমিক্যাল প্লেনস। অ্যানাটমিক্যাল প্লেন্সের মধ্যে আমি প্রথমেই বলেছি চারটে ভাগ রয়েছে, সাজাইটাল প্লেন, মিডিয়ান প্লেন, ফ্রন্টাল প্লেন এবং ট্রান্সভার্স প্লেন। সাজাইটাল প্লেন কি, অ্যান ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন দ্যাট ডিভাইডস দ্য বডি ইন্টু লেফট অ্যান্ড রাইট সেকশন,
কি এটা একটা ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে, যেটা কি করছে আমাদের শরীরকে বা বডিকে লেফট এবং রাইট সেকশনে ভাগ করছে ভার্টিক্যালি। মিডিয়ান প্লেন, দ্য মিডিয়ান প্লেন ইজ দ্য সেন্ট্রাল sagittal প্লেন দ্যাট ডিভাইডস দ্য বডি ইন্টু ইকুয়াল রাইট অ্যান্ড লেফট হাফস। মিডিয়ান প্লেন কি করছে না, মিডিয়ান প্লেনটা এক ধরনের sagittal প্লেন যেটা কি মানে ঠিক মধ্যবর্তী, আমাদের বডির মধ্যবর্তী অংশে ভার্টিক্যালি এটা কি করবে, ডান দিক এবং বাঁ দিকটা ভাগ করবে। ফ্রন্টাল প্লেন, দ্য ফ্রন্টাল প্লেন ডিভাইডস দ্য বডি ইন্টু ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্টস অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাইড টু সাইড মুভমেন্টস। ফ্রন্টাল প্লেন কি করে আমাদের বডিকে ফ্রন্ট এবং ব্যাক পার্টে ভাগ করে। ট্রান্সভার্স প্লেন, দ্য ট্রান্সভার্স প্লেন ডিভাইডস দ্য বডি ইন্টু আপার অ্যান্ড লোয়ার সেকশন অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ রোটেশনাল আর টুইস্টিং মুভমেন্টস। ট্রান্সভার্স প্লেন কী করবে, ও ট্রান্সভার্সলি আপার এবং লোয়ার সেগমেন্টকে হচ্ছে ভাগ করবে, এবং এই যে আমরা যে রোটেশনাল বা টুইস্টিং মুভমেন্ট করি সেটা হচ্ছে যে ট্রান্সভার্স প্লেনকে অ্যাসোসিয়েট করে। দেখো এখানে ছবিটা দেখো, sagittal প্লেন কি করছে আমাদের, এই যে দেখছো কমলা রঙের যে দাগটা রয়েছে সেটা হচ্ছে sagittal প্লেন, ও কি করছে আমাদের শরীরকে ডান দিক এবং বাঁ দিকে ভাগ করছে, ঠিক আছে। মিডিয়ান প্লেনটা দেখো সবুজ রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়ান প্লেন, এটা কি করছে আমাদের শরীরকে মানে ঠিক sagittal প্লেনের মতোই ডান দিক এবং বাঁ দিকে ভাগ করছে, কিন্তু মিডিয়ান প্লেনটা কি একদম সেন্ট্রালি যাবে। এই যে দেখো ব্লু কালারের যে দাগটা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্টাল প্লেন। ফ্রন্টাল প্লেন কি করছে, অ্যান্টেরিয়র এবং পশ্চাৎ, দেখো সামনে এবং পিছনকে আলাদা করছে, ফ্রন্ট এবং ব্যাককে আলাদা করছে। ট্রান্সভার্স প্লেন দেখো লাল রঙের যেটা রয়েছে সেটা ট্রান্সভার্স প্লেন, ও কি করছে আমাদের আপার এবং লোয়ার পার্টকে ও ভাগ করছে। এরপর আসছি ডাইরেকশনাল টার্মস ইউজ টু ডেসক্রাইব দ্য লোকেশন অফ ওয়ান স্ট্রাকচার রিলেটিভ টু অ্যানাদার। তো ডাইরেকশনাল টার্মস আমাদের কিসে হেল্প করে, আমাদের লোকেট করতে সাহায্য করে কোনো একটা স্ট্রাকচারকে আর একটা স্ট্রাকচারের সাথে। যেমন হচ্ছে দেখো সুপিরিয়র বা ক্রেনিয়াল, টুয়ার্ড দ্য হেড অর আপার পার্ট, টুয়ার্ড দ্য হেড বা আপার পার্টের দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সুপিরিয়র। দ্য চেস্ট ইজ সুপিরিয়র টু দ্য অ্যাবডোমেন, দেখো আমাদের চেস্ট হচ্ছে সুপিরিয়র টু দ্য অ্যাবডোমেন, পেটের থেকে চেস্ট আমাদের উপরের দিকে রয়েছে। ইনফিরিয়র বা কর্ডাল, টুয়ার্ড দ্য লোয়ার পার্ট, নিচের দিকের অংশগুলোকে আমরা কি বলি ইনফিরিয়র। দ্য স্টোমাক ইজ ইনফিরিয়র টু দ্য হার্ট, আমাদের যে স্টোমাকটা আছে সেটা হচ্ছে আমাদের হার্টের ইনফিরিয়রে, মানে কি স্টোমাকটা হার্ট থেকে নিচে আছে, তাই মানে স্টোমাকটার পজিশনটা বোঝানোর জন্য আমরা কি বলছি ইনফিরিয়র, হার্ট থেকে স্টোমাক নিচে আছে। অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল, টুয়ার্ডস দ্য ফ্রন্ট, সামনের দিকের অংশ, তাকে আমরা বলি অ্যান্টেরিয়র। দ্য নোজ ইজ অ্যান্টেরিয়র টু দ্য ইয়ার্স, তাহলে কান থেকে নাক হচ্ছে সামনের দিকে। পস্টেরিয়র হচ্ছে ডরসাল, টুয়ার্ড দ্য ব্যাক, পিছনের অংশ। দ্য স্পাইন ইজ পস্টেরিয়র টু দ্য চেস্ট, তাহলে আমাদের স্পাইনটা কি চেস্টের পিছনের দিকে রয়েছে। মিডিয়াল, টুয়ার্ড দ্য মিড লাইন, ঠিক মধ্যবর্তী অংশটাকে আমরা বলি মিডিয়াল। দ্য নোজ ইজ মিডিয়াল টু দ্য আইস, তাহলে আমাদের দুই চোখের মাঝখানে নোজ রয়েছে। ল্যাটেরাল, অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, মধ্যবর্তী অংশ থেকে একটু দূরে থাকলে তাকে বলে ল্যাটেরাল। এক্সাম্পল, দ্য আর্মস আর ল্যাটেরাল টু দ্য চেস্ট, মানে হচ্ছে যে আমাদের আর্মসরা কি চেস্টের থেকে দূরে থাকে। প্রক্সিমাল, ক্লোজার টু দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অর অরিজিন, মানে কোনো একটা অ্যাটাচমেন্ট বা অরিজিনের ক্লোজার পয়েন্টে থাকলে সেটাকে প্রক্সিমাল বলে। দ্য এলবো ইজ প্রক্সিমাল টু দ্য রিস্ট, আমাদের রিস্টটা হচ্ছে এলবোর কাছাকাছি রয়েছে। ডিস্টাল, ফার্দার ফ্রম দ্য পয়েন্ট অফ দ্য অ্যাটাচমেন্ট, কোনো পয়েন্ট অফ দ্য অ্যাটাচমেন্ট থেকে যদি দূরবর্তী কোনো অংশ থাকে সেটাকে আমরা বলি ডিস্টাল। দ্য ফিঙ্গার্স আর ডিস্টাল টু দ্য এলবো, এলবো থেকে ফিঙ্গার্সটা দূরবর্তী অংশে রয়েছে। সুপারফিশিয়াল, নিয়ার দ্য সারফেস, সারফেসের কাছাকাছি অংশটাকে আমরা বলি সুপারফিশিয়াল। দ্য স্কিন ইজ সুপারফিশিয়াল টু দ্য মাসেল, মাসেলের কাছাকাছি অংশে রয়েছে স্কিন। ডিপ, অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, সারফেস থেকে ভিতরের দিকের অংশে কে আমরা বলি ডিপ। দ্য বোনস আর ডিপ টু দ্য স্কিন, তাহলে আমাদের স্কিনের ডিপে রয়েছে বোন। এখানে দেখো ছবিটা ভালো করে, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, ছবিটা তোমরা ভালো করে দেখতে পারো বা পজ করেও ভালো করে বুঝে নিতে পারো। আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো এই ছবিতে রয়েছে। আচ্ছা, এরপর আমরা পড়ব টার্মস অফ মুভমেন্ট ইউজ টু ডেসক্রাইব মোশনস অফ বডি পার্টস। এটা কোথায় ইউজ হয় না, আমাদের বডি পার্টসগুলোর যে মোশন আছে সেটাকে বোঝাতে আমরা টার্মস অফ মুভমেন্ট ইউজ করি। যেমন হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, ফ্লেকশন হচ্ছে বেন্ডিং এবং এক্সটেনশন হচ্ছে স্ট্রেথেনিং। আর জয়েন্ট, মানে ফ্লেকশন মানে হচ্ছে যে কোনো একটা জয়েন্টকে যদি আমরা বেন্ড করি তাকে বলে ফ্লেকশন। দেখো ছবিটা, ওর এলবোটা কী করছে, বেন্ড করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লেকশন। আর এক্সটেনশন কি, স্ট্রেথেনিং আর জয়েন্ট, কোনো একটা জয়েন্টকে যদি আমরা সোজা করি, স্ট্রেট করি, তাহলে সেটাকে আমরা বলি এক্সটেনশন।
এরপর হচ্ছে অ্যাবডাকশান অ্যান্ড অ্যাডাকশান, মুভিং অ্যাওয়ে ফ্রম, কোনো জিনিস থেকে দূরে চলে যাওয়াটাকে আমরা বলি অ্যাবডাকশান, এবং অ্যাডাকশানটা কি টুয়ার্ড দ্য মিড লাইন, মানে কোনো জিনিস থেকে কাছে চলে এলে সেটা আমরা কি বলি অ্যাডাকশান, দূরে যাওয়াটা হচ্ছে অ্যাবডাকশান। দেখো প্রথম ছবিটা দেখো, ও হাতটা দূরে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাবডাকশান। আর তারপরে দেখো হাতটার রোটা কি নিচের দিকে দিয়েছে, মানে হচ্ছে হাতটাও কাছে নিয়ে এলো, সেটা হচ্ছে অ্যাডাকশান। এবার হচ্ছে রোটেশন, টার্নিং অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের অ্যারাউন্ডে টার্ন করাটাকে আমরা বলি রোটেশন। এখানে দেখো ও হাতটাকে অ্যাক্সিস ধরে সেটাকে টার্ন করার চেষ্টা করছে, তাই তো, তাহলে হচ্ছে যে কি এটা হচ্ছে রোটেশন। আর দেখো মাথাটা যদি একটা অ্যাক্সিস ধরা হয়, মানে একটা সোজা অ্যাক্সিস ধরে মাথাটাকে রোটেট করছে, দেখো এটা হচ্ছে রোটেশন। সার্কামডাকশন, সার্কুলার মুভমেন্ট অফ আ লিম্ব, যে কোনো লিম্ব যেমন হাতের হোক বা পায়ের হোক, তার সার্কুলার মোশনে যদি মানে সেই কাজটা করা হয় বা সার্কুলার মোশনে ধরো মুভমেন্ট করা হয়, সেটাকে বলা হয় সার্কামডাকশন। প্রনেশন বা সুপিনেশন, প্রনেশন কাকে বলে, টার্নিং দ্য হ্যান্ড পাম ডাউন, হাতের তালুটা যদি নিচের দিকে করা হয় সেটা প্রনেশন। সুপিনেশন কি, হাতের তালুটা পাম আপ, যখন হাতের তালুটাকে উপরের দিকে করা হয় সেটাকে বলা হয় সুপিনেশন। এরপর হচ্ছে ইনভার্সন অ্যান্ড এভার্সন, ইনভার্সন কি, টার্নিং দ্য সোল ইনওয়ার্ড, দেখো পায়ের পাতাটা যখন আমরা ইনওয়ার্ড মুভমেন্ট করব সেটা হচ্ছে ইনভার্সন, আর টার্নিং দ্য সোল আউটওয়ার্ড মানে হচ্ছে পায়ের পাতাটা যদি আমরা বাঁ দিকে নিই তাহলে সেটা হচ্ছে এভার্সন। ছবিটা দেখো, যখন পায়ের পাতাটা আমরা মানে ভেতরের দিকে করছি সেটা হচ্ছে ইনভার্সন, আর পায়ের পাতাটা বাইরের দিকে করলে সেটা এভার্সন। এরপর আমরা পড়বো বডি ক্যাভিটি, কি না, স্পেসেস দ্যাট কন্টেন অর্গ্যানস, তাহলে কি কিছু খালি জায়গা রয়েছে আমাদের শরীরের মধ্যে যেখানে কিছু আমাদের ভাইটাল অর্গান যেগুলো রয়েছে সেগুলো সেখানে রয়েছে। ক্রেনিয়াল ক্যাভিটি, তার মধ্যে কি রয়েছে দেখো, কন্টেন্স ব্রেনস, আমাদের ব্রেন যে ক্যাভিটির মধ্যে আছে সেটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। ভার্টিব্রাল ক্যানাল, কন্টেন্স স্পাইনাল কর্ড, তাহলে আমাদের স্পাইনাল কর্ডটা কোন কিসের মধ্যে আছে না ভার্টিব্রাল ক্যানালের মধ্যে। প্লুরাল ক্যাভিটি, দ্য স্পেস বিটুইন প্যারাইটাল অ্যান্ড ভিসেরাল পেরিকার্ডিয়াম, দেখো আমাদের হার্টের একটা আবরণ রয়েছে, সেই আবরণের আবার দুটো ভাগ রয়েছে, প্যারাইটাল এবং ভিসেরাল। এই প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে যে স্পেসটা আছে যেটা আমাদের হার্টকে কভার করছে সেটাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি, হার্ট অ্যান্ড লাংস, আমাদের হার্ট এবং লাংস যে ক্যাভিটির মধ্যে আছে সেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি, ডাইজেস্টিভ অর্গানস, আমাদের যত ডাইজেস্টিভ অর্গানস আছে সেটা কোথায় থাকছে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। পেলভিক ক্যাভিটি, রিপ্রোডাক্টিভ অ্যান্ড ইউরিনারি অর্গানস, আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে এবং যে ইউরিনারি অর্গান রয়েছে সেগুলো কোথায় আছে, পেলভিক ক্যাভিটিতে। তাহলে আবার দেখো অ্যাবডোমিনাল এবং পেলভিক ক্যাভিটিকে একসাথে আবার বলা হয় অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। ছবিটা দেখো, দেখো সবুজ রঙের আমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, তাই তো। এরপরে হচ্ছে যে দেখো এইটা হচ্ছে স্পাইনাল ক্যাভিটি, এরপর হচ্ছে দেখো এইখানটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। আর এইটা হচ্ছে অ্যাবডোমিনাল, সামনে দেখো অ্যাবডোমিনাল কাছে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর নিচেটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। আর অ্যাবডোমিনো এবং পেলভিকে মিলিয়ে কি করেছে, অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি, এইটা তোমাদের জানলেই হবে। দেখো ছবিটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। এরপর আসি রিজিয়ন্স, দ্য হিউম্যান বডি ইজ সিস্টেমেটিক্যালি ডিভাইডেড ইন্টু মেজর অ্যানাটমিক্যাল রিজিয়ন্স টু এইড ইন স্টাডি অ্যান্ড কমিউনিকেশন, তো আমাদের শরীরটা কিছু মানে পার্টসে ভাগ করা হয়েছে, বোঝার এবং পড়ার সুবিধার্থে কি করা হয় না, আমাদের শরীরটাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়, সেই পার্টগুলোকে বলা হয় রিজিয়ন্স। দিস রিজিয়ন্স আর প্রাইমারিলি ক্যাটাগরাইজড ইন্টু টু মেইন পোর্শন, এদের আবার দুটো মেইন পোর্শন রয়েছে, দ্য অ্যাক্সিয়াল অ্যান্ড দ্য অ্যাপেন্ডিকুলার, কি না একটা অ্যাক্সিয়াল এবং একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। দেখো অ্যাক্সিয়ালে কী কী রয়েছে, দ্য অ্যাক্সিয়াল রিজিয়ন ফর্মস দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি, আমাদের যে সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি আছে সেই সেই সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডিকে যে রিজিয়নে বা যে পার্টে ভাগ করা হয়েছে সেটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল রিজিয়ন। সেখানে আমাদের কী কী থাকে, হেড থাকে, নেক থাকে এবং ট্রাঙ্ক মানে আমরা কি পড়েছিলাম, চেস্ট, অ্যাবডোমিনাল এবং হচ্ছে কি না পেলভিক এরিয়া। হেডকে কি বলে, সেফালিক, ইনক্লুডস দ্য স্কাল অ্যান্ড দ্য ফেস কন্টেনিং দ্য ব্রেন অ্যান্ড সেন্সরি অর্গানস, হেডের মধ্যেও কিছু দেখো জিনিস আছে, কি কি আছে না, দ্য স্কাল আছে, ফেস আছে এবং কি না ব্রেনের মধ্যে কিছু সেন্সরি অর্গানস রয়েছে। নেক,
বা সার্ভাইকাল কানেক্টস দ্য হেড অ্যান্ড ট্রাঙ্ক, আমাদের হেড এবং ট্রাঙ্ককে কানেক্ট করছে নেক। ট্রাঙ্ক ডিভাইডেড ইন্টু সেভারাল সাব রিজিয়ান্স, এবার ট্রাঙ্কের কিছু নিজস্ব সাব রিজিয়ান্স রয়েছে কী কী না থোরাক্স দ্য চেস্ট এরিয়া হাউজিং দ্য হার্ট অ্যান্ড লাংস। কি থোরাক্সটা কি হচ্ছে আমাদের চেস্ট এরিয়া, যেটা কি করছে হার্ট এবং লাংসকে একটা হাউজিং দিচ্ছে। অ্যাবডোমেন দ্য এরিয়া বিটুইন দ্য থোরাক্স অ্যান্ড পেলভিক্স, আমাদের থোরাক্স মানে হচ্ছে চেস্ট এবং পেলভিসের মধ্যবর্তী অংশটা হচ্ছে অ্যাবডোমেন কন্টেনিং ডাইজেস্টিভ অ্যান্ড এক্সক্রিয়েটরি অর্গানস। প্রথমেই বলেছিলাম যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কি রয়েছে ডাইজেস্টিভ এবং এক্সক্রিয়েটরি অর্গানস রয়েছে, অর্থাৎ অ্যাবডোমেনের ভেতরেই হচ্ছে আমাদের এই ডাইজেস্টিভ এবং এক্সক্রিয়েটরি অর্গানস রয়েছে। পেলভিস দ্য লোয়ার পার্ট অফ দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের লোয়ার পার্ট কন্টেনিং রিপ্রোডাক্টিভ অ্যান্ড ইউরিনারি অর্গানস, তো কি থাকছে পেলভিসে আমাদের রিপ্রোডাক্টিভ এবং ইউরিনারি অর্গানস থাকছে। ডরসাল অর ভার্টিব্রাল দ্য ব্যাক এরিয়া এনকম্পাসিং দ্য স্পাইন, তাহলে কি আমাদের ব্যাক এরিয়াটা হচ্ছে যে ডরসাল বা ভার্টিব্রাল, যেটা কি আমাদের স্পাইনটা রয়েছে ডরসাল অংশে। এবার হচ্ছে অ্যাপেন্ডিকুলার রিজিয়ান, দ্য অ্যাপেন্ডিকুলার রিজিয়ান কনসিস্ট অফ দ্য বডিজ অ্যাপেন্ডেজ অর লিমস, তাহলে অ্যাপেন্ডিকুলার রিজিয়ানসে কী হচ্ছে না আমাদের শরীরের যে মানে দু হাত পা এই যে রয়েছে এগুলোকেই বলা হয় অ্যাপেন্ডেজ বা লিমস। তো দেখো লিমসে কি বলেছে দ্য আর্মস দু হাত কানেক্টিং দ্য টু দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন অ্যাট দ্য সোলজার, তাহলে আমাদের দুটো আর্মস কি করছে না অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে সোলজারকে কানেক্ট করছে। এরপর হচ্ছে ব্রাকিয়াল দ্য আপার আর্ম, ওপরের আর্মটাকে আমরা বলছি ব্রাকিয়াল। এরপর হচ্ছে অ্যান্টি ব্রাকিয়াল দ্য ফোর আর্ম, হাতের দেখবে সামনের অংশটাকে আমরা বলেছি ফোর আর্ম। আমি প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম সেখানে কিন্তু ফোর আর্মটা ছিল, তোমরা চাইলে পরে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো শুরু থেকে। ম্যানুয়াল দ্য হ্যান্ড মানে হচ্ছে দ্য হাত। লোয়ার লিমস, লোয়ার লিমসে কী কী আছে দ্য লেগ কানেক্টিং টু দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন টু দ্য হিপ, তাহলে লেগ কী করছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে হিপকে কানেক্ট করছে। ফিমোরাল দ্য থাই, থাইটা হচ্ছে ফিমোরাল। ক্রুরাল দ্য লোয়ার লেগ, পায়ের নিচের অংশটা হচ্ছে ক্রুরাল। আর পিডাল মানে হচ্ছে দ্য ফুট, ফুট মানে পায়ের পাতা। দেখো এখানে আমি একটা কলাম দিয়েছি যেখানে আমি মেজর রিজিয়ানগুলো লিখেছি, কমন নেম লিখেছি তাদের কি নামে আমরা সেই কি নামে তার সাথে পরিচিত। এরপর হচ্ছে অ্যানাটমিক্যাল টার্মস এবং অ্যানাটমিক্যালি তাদের কি নাম রয়েছে সেটা আমি দিয়েছি। দেখো মেজর রিজিয়নের মধ্যে হেড, হেডের কমন নেম কি আছে মানে কি কি আছে ফোরহেড, আই, নোজ, মাউথ, এগুলো হচ্ছে হেডের আন্ডারে। ফোরহেডের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে ফ্রন্টাল, আইয়ের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে অরবাইটাল আর অকিউলার, নোজের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে ন্যাসাল, মাউথের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে ওরাল। নেক, নেকের কমন নেম নেক এবং অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে সার্ভাইকাল। ট্রাঙ্ক ফ্রন্ট মানে সামনের দিকটা, তার মধ্যে কী কী রয়েছে চেস্ট, আর্মপিট, নাভেল, গ্রয়েন। তো চেস্টের অ্যানাটমিক্যাল নাম হচ্ছে থোরাসিক, আর্মপিটের অ্যানাটমিক্যাল নাম হচ্ছে অ্যাক্সিলারি, নাভেলের অ্যানাটমিক্যাল নাম রয়েছে আম্বেলিকাল, গ্রয়েনের অ্যানাটমিক্যাল টার্মস রয়েছে ইঙ্গুইনাল। এবার হচ্ছে ট্রাঙ্ক ব্যাক পিছনের দিকের অংশ, ব্যাক জেনারেল, এটার অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে ডরসাল। লোয়ার ব্যাক অ্যানাটমিক্যাল নেম হচ্ছে লাম্বার। বাটাক্স তার অ্যানাটমিক্যাল নাম হচ্ছে গ্লুটিয়াল। এরপর হচ্ছে আপার লিম্ব, আপার লিম্বে কী কী রয়েছে আপার আর্ম, ফোর আর্ম, রিস্ট, ফিঙ্গার্স অ্যান্ড টোজ। আপার আর্মের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে ব্রাকিয়াল, ফোর আর্মের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে অ্যান্টি ব্রাকিয়াল, রিস্টের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে কার্পাল, ফিঙ্গার্স আর টোজের অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে ফ্যালেঞ্জিয়াল। এরপর হচ্ছে লোয়ার লিম্ব, লোয়ার লিম্বে কী কী রয়েছে থাই, নি ক্যাপ, ব্যাক অফ নি, অ্যাঙ্কেল। থাইয়ের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে ফিমোরাল, নি ক্যাপের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে প্যাটেলার, ব্যাক অফ নির অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে পবলিটিয়াল এবং অ্যাঙ্কেলের অ্যানাটমিক্যাল টার্মস হচ্ছে টার্সাল। এরপর আসি আমরা কনক্লুশনে। তো আজকে আমরা কি কি পড়লাম, আমরা ডেফিনেশন অফ অ্যানাটমি পড়লাম এবং কি কি টার্ম ইউজ হয়, কি কি অ্যানাটমিক্যাল পজিশন রয়েছে, কি কি মুভমেন্টস রয়েছে, কি কি ডাইরেকশনাল টার্মস রয়েছে এবং কি রিজিয়ন রয়েছে, বডি ক্যাভিটি রয়েছে, এগুলো পড়লাম। তো অ্যাট দ্য কনক্লুশন আমরা কি পড়ব, দ্য এন্টায়ার বডি ফ্রম দ্য স্মলেস্ট সেল টু দ্য লার্জেস্ট অর্গান সিস্টেম অপারেটস আন্ডার দ্য প্রিন্সিপাল দ্যাট এভরি পার্ট হ্যাজ আ স্পেসিফিক ফর্ম, লোকেশন অ্যান্ড রিলেশনশিপ টু আদার্স দ্যাট এনাবেলস ইটস ইউনিক জব। আমাদের শরীরের একটা সামান্য সেল হোক বা একটা বড় অর্গানই হোক না কেন, তাদের কিছু অ্যানাটমিক্যাল পজিশন রয়েছে, টার্ম রয়েছে এবং তাদের নিজস্ব কিছু নাম রয়েছে এবং এই সমস্ত কিছুই একে অপরের সাথে রিলেট করে চলে এবং আমাদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
Understanding human anatomy is fundamental to all health sciences. It provides the essential map for diagnosing disease, planning surgical procedures, interpreting medical imaging like X-ray and MRIs, and comprehending how the body reacts to illness or injury. In essence, anatomy is the structural blueprint that explains the living body's remarkable ability to sustain itself. তো আমাদের হিউম্যান অ্যানাটমি এই জন্যই পড়তে হবে, আমাদের জানতে হবে যে আমাদের হিউম্যান অ্যানাটমি কী কী পজিশন রয়েছে, মুভমেন্টস রয়েছে, কী কী অর্গান রয়েছে বা এবং তাদের ফাংশন কী, এবং আমাদের একটা শরীরের নর্মাল বডি কিভাবে রিয়্যাক্ট করে, এবং যখন শরীর অসুস্থ হয় বা যখন আমরা ইল থাকি তখন আমাদের বডি কিভাবে রিয়্যাক্ট করে। আমরা যদি নর্মাল টার্মগুলো না জানি তাহলে পরে আমরা অ্যাবনর্মালিটিগুলো বুঝতে পারবো না। তাই জন্য আমাদের আগে অ্যানাটমি পড়তে হবে, তার যে নর্মাল ফাংশন রয়েছে, সিস্টেম রয়েছে, সেগুলোকে জানতে হবে। এর ফলে আমরা কি করতে পারবো, আমরা ডিজিজটাকে ডায়াগনোস করতে পারবো, আমরা ট্রিটমেন্ট দেখতে পারবো যে আমরা কীভাবে ট্রিট করব কোনো একটা ইলনেস হলে পরে, সেগুলো আমাদের জানতে পড়তে, কোনো ডিজিজ সম্পর্কে পড়তে জানতে হেল্প করবে। তাহলে আগে আমাদের প্রথমে কি পড়তে হবে, হিউম্যান অ্যানাটমি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর আপডেট পেতে যুক্ত থাকো মানিগীতা এই চ্যানেলে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের এই ভিডিওটা পাঠিয়ে দাও যাতে তাদেরও হিউম্যান অ্যানাটমি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়।